ডাল, পোস্ত, আলু ভাজা আর ওখানে ইলিশ। হাই গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আর আজকে হচ্ছে 8th অক্টোবর, সরি। তো আজকে আমরা বেরোচ্ছি শপিং করতে। এখন এই মুহূর্তে এখন বাজে 1টা। আমরা যাচ্ছি গড়িয়াহাট, আমি আর মা শপিং করতে। উবার ডেকেছি, আসছে। আর যা অবস্থা কলকাতার বাইরে, বৃষ্টিও শুরু হতে চলেছে। ঘরে এখনও রং হচ্ছে, সো ওই জন্য একটু হ্যাফাজার্ড। কিন্তু এখন আর ফার্নিচার না, এখন আর দেওয়াল না, ফার্নিচার রং হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ওনাদের বৃষ্টি হচ্ছিলো, তো ওনাদের একটু আসতে অসুবিধা ছিল, ওই জন্য কাজটা এক্সটেন্ডেড হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা শপিংয়ে। সো যাই করবো, দেখাতে থাকবো। সো স্টে টিউন। ওই বাঙ্গুরে আগের বছর আমার বাবা ভর্তি ছিল কোভিড নিয়ে, 1 বছর আগের কথা বলছি। সে একটা এক্সপিরিয়েন্স, সেটা অন্যরকম ব্যাপার। চৌরাস্তা থেকে যাচ্ছি এখন হাউস অফ ফয়সাল গড়িয়াহাটের দিকে। অন দ্য ওয়ে টালিগঞ্জের কাছে এসে বেশ ভালো করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বাঙ্গুরি, ডান দিকে, এইখানে আইসিইউতে বাবা ভর্তি ছিল। টিপু সুলতান মস্ক, গড়িয়াহাট বড় বড় এসে পড়ে গেছে। খৈলি পারস, খৈলি হোয়াট এভার। আর সিটি স্টাইল এসে গেছি। ও এই যে হাউস অফ ফয়সাল। চলো চলো। তো এই আমরা এসেছি এখন গড়িয়াহাটে, জাস্ট ঢুকতে যাবো। এই যে হাউস অফ ফয়সাল, প্রথমে যাচ্ছি শ্রীলেদার্স, দেখা যাক কি কেনা যায়। চলো। কিন্তু এটা ভীষণ ছোট। কি বলবো বলতে একটা মোবাইল, কিছু টাকা, জলের বোতল, এটা ঢোল। বেশি অসুবিধা নেই তো, শ্যাম্পু বা সার্ফ জলটা ঝরে গেলে আবার ইউজ করতে হবে। হ্যাঁ, এটা কি সুন্দর দেখতে। এটা কিরকম দাম? এটা জাস্ট আগের বছর কিনেছিলাম, জানো, এটা ছিঁড়ে গেছে হেঁটে হেঁটে। আমার এরকম জুতো হলে আমি আরেকটা কিনতে পারি। দেখ, জিজ্ঞাসা কর। এই লালটা ভীষণ কিউট দেখতে। লালটা অ্যাকচুয়ালি কিউট দেখতে। খুব সুন্দর একটা গয়না রাখার বক্স দেখেছি, মনে হচ্ছে নিয়েই নিই। সিদের এটা মাত্র 1400 টাকা দাম। দ্য অনলি থিং ইজ এটা লকারে ঢুকবে না, ব্যাংকে। গয়না তো ঘরে থাকে না। দিস ইজ সো প্রিটি। ঝোলানোর জিনিসপত্র, কিছু রাখার জিনিস। এইটা একটা আলাদা বক্স। অ্যান্ড দেন দের ইজ দিস, সো প্রিটি। এই শ্রীলেদার্স থেকে কিনে এখন আমরা যাচ্ছি ফ্যাব ইন্ডিয়ার দিকে, 500 মিটার। ছবি তুলে কি হবে, কি সুন্দর দেখতে বাড়িটা। তো এই রাস্তা দিয়ে হাঁটছি, এখানে বেশ সুন্দর পুরনো বাড়িও আছে বা নতুন বাড়িও আছে। এই জায়গাগুলোর এটাই হচ্ছে ইসে। কিন্তু এখানে প্রচুর আগে, মানে 2 বছর আগেও দেখেছিলাম প্রচুর বুটিক। এখন সেগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে। বাড়ি বাড়িতে বুটিক ছিল তখন। এই দেখো, এখানে একটা প্যান্ডেলও হয়েছে দুর্গাপূজার, কি সুন্দর দেখতে। শাড়িটা কিউট, ধুতিটা কি সুন্দর, ঢাকায় পুরো। একটা কদম ফুল পড়ে আছে, আর এই হচ্ছে গাছটা, কদম ফুলের গাছ। সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ফ্যাব ইন্ডিয়া মেন। ফ্যাব ইন্ডিয়া রিয়েলাইজ করছে গড়িয়াহাটে জায়গা নিতে পারেনি ভেতরে ভেতরে, তাও আবার 3টে আলাদা আলাদা বাড়ি নিয়ে 3টে আলাদা আলাদা সেকশন। এখানে আবার অন্য কিছু একটা ট্রাস্ট ক্লাব কনসাল্টিং সামথিং, বাট এনিওয়ে। আবার দোতলা। যাদের একটু সিঁড়ি বইতে অসুবিধা তাদের কিন্তু একটু চাপ হতে পারে এখানে আসতে। ছিল বাবার, মানে না, গেরুয়াটা কিনেছি। আচ্ছা, সাদাটা দেখান তো। এই, আচ্ছা এইটা দেখান না, এইটা। এটা সুন্দর তো, ইটস ভেরি নাইস। এটা খুব খুব বিষয়, খুব তসর। এটা সুন্দর। এটা সাইডে রাখুন, সেটা মেরে দেওয়া যাবে। দেখো, ম্যাটেরিয়ালটা ডিপেন্ড করছে। দুটো অলমোস্ট একরকম। এটা লিনেনের ওপর একটু ডিজাইন করা।
আর এটা এটা তসর, এটা তসর তো? তসর এটাই সুন্দর, ভেরি ডিফিকাল্ট টু চুজ। সুন্দর লাগছে, এটা সুন্দর লাগে, এটা অন্যরকম। আচ্ছা, এটা কিরকম দাম? কোনটা? এটাতেও কি ডিসকাউন্ট আছে? না এটা ফেস পিস না, 1990 টাকা। ওই 2000ই ধরো। 2000। আর এটা এইটা হচ্ছে আপনাকে 1390, 40% ডিসকাউন্ট, তার মানে ওই 800 এসে যাবে। আচ্ছা 800। আর এটা 800। আর ওই এইটা আপনাকে 3290, এটা পিওর লিনেন আছে, এইটা ওয়ার্ক আছে, ঠিক আছে। ওকে। না আর এই যে এইটা আর এইটা আপনাকে 2100 টাকা। 2100, এটা ডিসকাউন্ট আছে? না ফ্রেশ আছে। আচ্ছা বসা ও আমি যাবো, চলো আমি জানি। তো আমরা পেটিএম থেকে, সরি ফ্যাব ইন্ডিয়া থেকে কেনাকাটা করে এখন বেরোচ্ছি। এখানে পেটিএমে পেমেন্ট করলে 200 টাকা ক্যাশব্যাক হচ্ছে। তো আমাদের মোটামুটি 4000-এর মতো হয়েছিল, 200 টাকা ক্যাশব্যাক হয়ে দেখা যাক কত হয়। আর একটা কি সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন, বিউটিফুল হাউস আমার পেছনে বাড়িটা। এই হচ্ছে কলকাতার মজা, কোথায় কি বেরিয়ে আসে। আর তার পাশে ফ্ল্যাট, মানে এখন আমরা যাচ্ছি বসাকগিনি মিউজিয়ামের দিকে। লিটারালি গড়িয়াহাট মার্কেটের মতো দিয়ে হাঁটছি। লোক কি লোক, বাপরে। তবে এবার বেশ লোক হয়েছে, আগেরবার যেমন একদম ফাঁকা ছিল, এবার লোক আছে। ট্যাক্সি এখানে 200 টাকায় বিক্রি হচ্ছে। নাও। দেখো এইসব জিনিসপত্র বিক্রি হচ্ছে। বেরিয়ে এসো। ওই যে ওই হচ্ছে জুয়েলারি মিউজিয়াম, বাট ওটা বোধহয় বসাক নয়। বসাক তো নয় এটা, এখানেই তো থাকার কথা তাড়াতাড়ি। দাঁড়িয়ে আছি ট্রেডার্সের সামনে, এখানেও পছন্দ হলো না ওইখানে। তবে মা এখান থেকে একটা ব্যাগ কিনেছে, চাও বিক্রি হচ্ছে। This is fun. ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আজকে ঢাকা শাড়িতে এসেছিলাম পৈঠানি কিনতে, কিন্তু কিছুই পছন্দ হলো না। ওই যেটা মধুবনী, কি সুন্দর এটা। হ্যাঁ তোমারটা তো আছে বাবা, ওইটাও আমার ভীষণ ভালো লাগছে। ওই কি জানো, ওই যে তসর বেনারসিটা। মাকে ইয়েতে। সো গাইস উই আর ব্যাক অ্যাট হোম। আর কি কি জিনিস কিনেছি এখন সেগুলো দেখানো হচ্ছে বাবার সাথে বসে। তুমি উপরে একটা হাউস কোট পরে চলে আসো, ম্যাক্সি পরে আছে যেন আসতে চাইছে না। এনিওয়ে, সো হ্যাঁ এবার শপিং হল রিভিল হবে, দেখা যাক। বসো, খোলো। এটা হাউস অফ এসএল থেকে কেনা হয়েছে দুটো ব্যাগ, দেখো। ও এটা ব্যাগ। হ্যাঁ, পার্স অ্যাকচুয়ালি। ও একটা পার্স মায়ের। আর এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানানো। তাই? হ্যাঁ, মানে রিসাইকেল করা আর কি। ও
আর এটা খুব ভালো, এটা তোমার বাঁকুড়া নিয়ে যাওয়ার জন্য ইটস ভেরি গুড। এই ব্যাগটা আবার তুমি এই জিনিসটাকে ধরে ধরো এটা, তারপর এই পুরো জিনিসটাকে ছোট ছোট করে ঢুকিয়ে দিতে পারো। এটা ছোট হয়ে একটা ছোট থলির মতো হয়ে যাবে, বুঝলে? ভেরি নাইস। এটা ফ্লাইটে গেলে সাইড লাগেজ নেওয়ার জন্য এটা খুব ভালো। ওজন কম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য যে ওজন সেটা হ্যাঁ, কোথাও গেলে শপিং করবে এটা নিয়ে যেতে পারো, এর ভেতর জিনিস ঢুকিয়ে নিয়ে আসবে। এসএল কোম্পানি, হাউস অফ এসএল মানে শ্রীলেদার্স। আমি কিনেছি, এটা একটা রাস্তা থেকে কিনেছি ব্রাশ, মেকআপ ব্রাশ, এটা 200 টাকা নিয়েছে। সো দ্যাট, এই দুটো তোমার। আমার হ্যাঁ, আমার কি মানে অজস্র আছে গাল, ওইগুলো সব কি জিনিস আর চুড়িদার কিনতে ও গিয়েছিল না গতবারে ফ্যাব হ্যাঁ ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ 20,000 আগের টাকার বার। কিনেছিলি। হ্যাঁ, আগের বার। ও এটা কি জামা না? এটা একটা এটা একটা টি শার্ট দেখো, এটা রেগুলার পরতে পারবে, এটা তুমি অফিসেও পরতে পারবে। ওই কিন্তু এটার যে ইয়েটা ওটা অন্য টাইপের না? এটা তো আমরা খাই, ওটা চেনে। এটা লিনেন। কত মিষ্টি ওলা দিতে হতো। এরকম তোমার নেই। শাড়ি যেগুলো কিনেছে তার সাথে এটাতে 3টে ব্লাউজ আছে, সারদা থেকে কেনা, অরবিন্দ মিলে ব্লাউজ, ওগুলো মায়ের সবই, কালো, পিঙ্ক, রেড অ্যান্ড অল। ঠিক আছে। হ্যাঁ, ওই ইয়েটা দেখো, আয়নাটা, এগুলো একটা ক্রাঞ্চিস কেনা হয়েছে, ক্রাঞ্চিস 20 টাকা করে, কিউট দেখতে, এটা নিয়ন কালার, পরে করছি। এটা মায়ের, আর এই দুটো আমার। ওরা খুব ভালো। ওটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা একদম ইয়ে হচ্ছে। কাঁধটা দেখো, এইটা তো ইম্পর্টেন্ট। এটা আদি ঢাকেশ্বরী থেকে কেনা, এটা পুজোতে মানে ঠাকুরকে দেওয়ার শাড়ি আর কি। ও 450 মতো দাম নিয়েছে, না 500 বোধ হয়। ছিটে দাও না। হ্যাঁ, মিনুর, হ্যাঁ মিনুর, সুন্দর দেখতে শাড়িটা। ছাপা ছাপা তাঁতে। হুম, কাগজ আছে একটা ভেতরে। আচ্ছা, আর দেখো এটার মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাস এই। আর কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো এক্ষুনি রিভিল করবো না, পরে দেখানো হবে, ওগুলো সারপ্রাইজ থাকুক। এখন আমরা একটু বসে গল্প করি, তারপর আবার ফেরত আসছি। আচ্ছা, এই ব্যাগটা, এটা ট্রেডার্স অ্যাসেম্বলির সামনে, এটা বোধহয় 250 না 300-তে কিনেছে। সুন্দর এই ব্যাগটা, এটাও এই বাঁকুড়া যাওয়ার মতো, বা সাইড লাগেজ হিসেবে, হ্যান্ড লাগেজ হিসেবে নেওয়ার জন্য। অনেক জিনিস ঢুকে যাবে এটাতে। কিন্তু অনেক জিনিস ওজনটা নিতে পারবে কিনা সেটা ঠিক পড়ে। কাপড়ের ওজন নিতে পারে এগুলো। 8:30 বাজে, সরি 9:30, 1টার সময় বেরিয়েছিলাম শপিং করতে, ঘরে ফিরেছি 8টার সময়। এখন বসেছি এই শাড়ি নিয়ে, এগুলোকে এখন যাবো দিতে, পিকো করতে, ফলস করাতে। এখন যদি ফার্স্ট পিকো করাতে দিই, ওরা ফেরত দিয়ে দেবে সোমবার মঙ্গলবার। আজকে হচ্ছে শুক্রবার, মানে বৃহস্পতিবার, সো ঠিকই আছে, পুজোয় পড়তে পারবো আশা করছি। তো চলো দেখা যাক। এখানে খোকন বলে একজনকে পেয়েছি, যিনি 45 টাকা করে দেন, বাকি সবাই 70 করে চাইছে, আর ব্যাঙ্গালোরে তো 200 করে চাইছিল। এই একটা, দুটো, 3টে শাড়ি, 4, 5, এই শাড়িটা মা কিনেছে আমার জন্য নিজস্ব বুটিক থেকে। কালকে আমি দেখাবো, দিদা দিয়েছে এটা। কালকে আমি কলকাতার শাড়ি হলটা করতাম, কিন্তু সেটা তো, এইটা তো এখনই ফলসে চলে যাচ্ছে, এটা আমি পরে পরে দেখাবো তোমাদের। এমনি একবার উপর দেখিয়ে দিলাম আর কি। খুব সুন্দর দেখতে আছে শাড়িটার, রংটা এত সুন্দর, এটা পিওর কটনের শাড়ি, লাভ দিস ওয়ান। এখন বাজে 5:20, এতক্ষণে আমার কাজ শেষ হলো, আর আজকে ব্লগটা শুরু করব, কিন্তু তার আগে আমি রিয়েলাইজ করেছি কালকে ব্লগটা শেষই করা হয়নি।
তো কালকে শপিং খুব ম্যাটেরিয়ালিস্টিক একটা ব্লগ হয়ে গেছে, বাট পুজোর আগে কলকাতা এসে একদিন শপিং না করলে তো হয় না। আগে তো ভীষণ ভিড়, ঘরে এসে এটাও শুনলাম বাবার একটি হসপিটাল, মানে আমার বাবার ডাক্তার তো বিভিন্ন নার্সিংহোম হসপিটাল এই সমস্তের সাথে হি ইজ ইনভলভড। তো একটা জায়গায় বলেছে টিএস জসওয়াল এই হসপিটালে বলা হয়েছে যে ওদের কোভিড ওয়ার্ডটা খালি ছিল, কিন্তু কালকে অলমোস্ট ভরে গেছে। সো ইয়া, প্লিজ টেক কেয়ার, আই উড বি টেকিং কেয়ার। আমরা যদিও আমি মা দুজনেই ডাবল ভ্যাকসিনেটেড, প্লাস আমাদের কোভিড হয়ে গেছে 3-4 মাস আগেই, সো দ্যাট ইজ দ্য, বাট স্টিল প্লিজ টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স। আর পুজো এনজয় করুন ভালোভাবে। আমি তো কলকাতায় আছি, দেখাবো। ইনফ্যাক্ট আমার দেখুন এই ঘরের এখান থেকেই দেখা যায় এখানে একটা পুজো হচ্ছে, যেহেতু ঠিকানাটা আছে সেই জন্য আই এম বিং আ বিট রেস্ট্রিকটিভ, আদারওয়াইজ আমি দেখাতাম। তো ইয়েস, ভালো থাকবেন। আর আজকে ব্লগটা শুরু করছি, সেটা দেখতে ভুলবেন না। আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ভালো থাকবেন, বাই।